আচ্ছা, আমরা যদি 14 নাম্বার প্রবলেমটা দেখি, 14 নাম্বার প্রবলেমটা সম্পূর্ণ আগের প্রবলেমের মতোই, কিন্তু এইখানে আরো একটা শর্ত দিতে বলেছে যে যদি 4 সিলেক্ট হয় তাহলে আমরা চেক করব যে বি নাম্বার, অর্থাৎ আমরা যেটাকে নাম্বার 2 ধরছিলাম, ওই নাম্বার 2টা নন জিরো আছে কিনা। যদি নন জিরো থাকে তাহলে আমরা ফার্দার প্রসিড করব, আদারওয়াইজ প্রসিড করব না। ঠিক আছে? সো এই কেসে আমরা জাস্ট আগের প্রোগ্রামেই যদি 4 সিলেক্ট হয়, এইখানে আমরা একটা কাজ করতে পারি যে আমরা এখানে সিলেক্ট চেক করব ইফ, ঠিক আছে, নাম্বার 2 ইকুয়াল ইকুয়াল জিরো আছে কিনা। যদি জিরো থাকে তাহলে আমরা প্রিন্ট করব, কি, এরর ডিভিজার ইজ জিরো। আর যদি এটা না হয় তাহলে আমরা ফার্দার প্রসিড করব, এলস। সো এখানে গিয়ে আমরা হচ্ছে এই সবটাকে আমরা হচ্ছে কপি করব, তারপর এখানে যাই আমরা পেস্ট করে দেব, শেষ। এখন ওটাকে সেভ করি, সেভ করে রান দিলাম। আচ্ছা, এখানে হচ্ছে আমাদেরকে একটা এরর দেখাচ্ছে, নাম তো নাই, এটা নাম্বার 2 হবে। আচ্ছা, এবার আমরা যদি রান দেই, তাহলে আমি যদি দেই 10, তারপরটা যদি 0, তাহলে আমাকে দেখাচ্ছে যে আমি কি করতে চাই। আমি যদি 4 সিলেক্ট করি, আমাকে দেখাবে এরর ডিভিজর ইজ জিরো। আর যদি এটা কোনো ভ্যালিড নাম্বার থাকে, অর্থাৎ 10, 2, তারপর 4 যদি সিলেক্ট করি, তাহলে আমাকে বলছে আমি কি চাই। এখন যদি আমি রিমাইন্ডার চাই, 2 দিব, রিমাইন্ডার চলে আসবে। এই তো ছিল এই প্রোগ্রামটা।